নাই কাজ তো খই ভাজ। কিছু মানুষের কাজকর্ম দেখে তাই মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় সম্পর্কে, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ববি হাজ্জাজ তিনি মন্তব্য করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এক ধরনের কোচিং সেন্টার। তার এই কথার পর থেকে বাদ প্রতিবাদ আরম্ভ হয়েছে। যদিও বা মন্ত্রী সাহেব তার কথা ফিরিয়ে নিয়েছেন তিনি ঠিক বলেননি, কিন্তু এটা নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না। প্রসঙ্গটা নিয়ে কিছু বলার অবশ্যই অবকাশ আছে, আমরা সেটা কাউকে বড় কিংবা কাউকে ছোট করা আজকের আলোচনার বিষয়বস্তু না। প্রথমেই দেখে নিই বিশ্ববিদ্যালয় বলতে কী বোঝায়। বিশ্ববিদ্যালয় হলো এমন এক জায়গা যেখানে সর্বোচ্চ শিক্ষা দান করা হয়, গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা হয়, ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা হয়, যারা ছাত্র তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য, এবং সর্বোপরি কথাটা আবারও বলি, সুনাগরিক যাতে তৈরি হয় সেই জন্য তারা কাজ করে। আমরা জানি বাংলাদেশের রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয়ের কাজ যেটা, সেই কাজটা কি হচ্ছে? শতবর্ষের পুরনো ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এখন হাজারের কাছাকাছি সারা বিশ্বে। একসময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। তার এই বেহাল দশা। কেন এই বেহাল দশাটা হলো? যদি এক কথা বলতে হয়, সেটা হলো সদিচ্ছার অভাব। যারা বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত তারা চাইলে হয়তো চেষ্টা পরিবর্তন করতে পারতেন। ব্যক্তিগতভাবে আমি একজন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন দেখেছি যে শিক্ষকরা যে পরিমাণ পড়ালেখার চাপ তৈরি করার কথা বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সেটা অবশ্যই করেন না। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে বিদেশে পড়ালেখা করেছি, এবং সেখানে ছাত্রদের কোনো সময় নাই। তারা এত বেশি ব্যস্ত থাকে, পড়ালেখা করে, চাকরি করে, কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীদের ব্যাপক সময় হাতে থাকে। তারা হয় রাজনীতি করে, নাই প্রেম করে। বাংলাদেশের অতি সাম্প্রতিক যে 2024 সালের আন্দোলনের পরে যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল ছাত্রদের মধ্যে, অল্প বয়স্ক যারা, তাদের মধ্যে এই ক্ষোভ নিরসনের জন্য কেউ কি কোনো কাজ করেছে? শিক্ষকরা, এত সমাজবিজ্ঞানী আছে, তার আগে কাজ করেছে। রাজনীতিতে ব্যাপক হারে দুর্নীতি ঝুঁকে পড়েছে। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানে যারা আছেন, সমাজবিজ্ঞানে যারা আছেন, এবং অন্যান্য বিষয়ে যারা আছেন, তারা কি ভূমিকা রেখেছেন? তারা জাতিকে পুনর্গঠনে কি কোনো ভূমিকা রেখেছেন? তাদের শব্দ কেন নাই? তারা কেন কার্যক্রম দিতে পারছেন না? এগুলো নিয়ে তো প্রশ্ন আসতেই পারে। যার কাজ, যেই কাজটা করার কথা, সেই কাজটা তো করতেই হবে। কিছু জিনিস উদাহরণ দেই। মানবতার কারণে পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলো রাখে। দু একটা উদাহরণ দিই। কোভিড-19 ভ্যাকসিন এসেছিল একটা বিশ্ববিদ্যালয় থেকে, এমারনা কোভিড-19, পোলিও ভ্যাকসিন, পেসমেকার, গেটোরেড, বেকিং পাউডার, নাম বলতে গেলে শেষ হবে না। এটা তো বললাম বিজ্ঞানের কথা। সমাজবিজ্ঞানে কোনো একটা সমস্যা হলেই সব বিশেষজ্ঞরা ঝাঁপিয়ে পড়ে যে সমস্যাতে কী উত্তরণ হবে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা একেবারেই প্রযোজ্য না।